জন সিনা ও ব্রক লেসনারকে ভয় পায়, কিন্তু এইটার কারণ আলাদা। সো গাইজ, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতেই জন সিনা রিংয়ে আসে। সে এসেই তার নামটি আবারও অ্যানাউন্স করায়, অ্যানাউন্সারও তার নামটি অ্যানাউন্স করে, কিন্তু সবকিছুই আজকে ছিল আলাদা। আজকে এখানে জন সিনা কোনো হিল সুপারস্টার হয়ে নয়, জন সিনা আজকে এসেছিল একজন বেবিফেস সুপারস্টার হয়ে। তারপর সে বলে ডাব্লিউডাব্লিউ সবসময় মন্ট্রিয়ালে শো করতে ভয় পায়, কারণ এইখানকার অডিয়েন্সরা শোকে হাইজ্যাক করে ফেলে। কিন্তু আমি তোমাদেরকে ভয় পাই না, কারণ আমি জানি তোমরাই হলো আসল শো। এরপর জন সিনা অডিয়েন্সদের আরো কিছু তারিফ করে, যার জন্য জন সিনাকে অডিয়েন্সরা সেই পরিমাণে চেয়ার করছিল। সে আরো বলে, 2টি ডেকেটে রিং এর মধ্যে আমি দিয়েছি অনেক আইকনিক মোমেন্ট। আমার শেষ হতে আর মাত্র 11টি ডেট রয়েছে। আমি ভয় পাই কারণ এই ছোট সময় আমি তোমাদেরকে হ্যাপি করতে পারবো কিনা। আমি ভয় পাই আমি যখন ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাব, ডাব্লিউডাব্লিউ তো ঠিক মতোই চলবে, কিন্তু তখন তোমরা আমাকে ভুলে যাবে। যা শুনে সবাই সেখানে নোয়ের চ্যান করছিল। এরপর জন সিনা বলে, আমি ব্রক লেসনারকে ভয় পাই। ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স আমার জন্য অপোনেন্ট চুজ করেছে ব্রক লেসনারকে। আমি তাকে ভয় পাই, এটা তো সত্যি, কিন্তু আমি তাকে ভয় পাই একজন প্রবলেম মনে করে, যা আমি আমার সমস্ত অপোনেন্টকেই মনে করি। ব্রক লেসনারও আমার জন্য একটি প্রবলেম। সো ব্রক লেসনার, ইউ ওয়ার সাম কাম গেট সাম। এইটা বলে জন সিনা সেখানে ব্রক লেসনারকে আসতে বলে। এছাড়াও সে লকার রুমে থাকা সমস্ত সুপারস্টারদেরকেই বলে যে কেউ এসে জন সিনার সাথে ফাইট করতে পারে, এবং কি তাকে ইচ্ছা করলে যে কেউই চ্যালেঞ্জ করতে পারে। তখন তো সবাই মনে করেছিল সেখানে হয়তো ব্রক লেসনার আসতে পারে, কিন্তু সেখানে ব্রক লেসনার না এসে সেখানে আসে লোগান পল, যা দেখে সবাই একদম শক হয়ে যায়, এবং কি সবাই অনেক বেশি বু করছিল লোগান পলকে। লোগান পল অডিয়েন্সের বিপরীতে সেরকম কোনো কথাই বলতে পারছিল না। জন সিনা ও লোগান পলকে বলে, তুমি তোমার লাইফের সবথেকে বড় মিস্টেক করছো। লোগান পল জন সিনাকে বলে, আমি তোমাকে বলতে চাই আমি এই ডাব্লিউডাব্লিউ সবথেকে বেটার রেসলার, ইনক্লুডিং ইউ। যা শুনে জন সিনা ও লোগান পলকে বলে, ইয়েস, তুমি হচ্ছে বিগেস্ট ডম অ্যাস। লোগান পল বলে, জন সিনা মিথ্যা বলেছে। সে একটু আগেই বলেছে এইখানকার অডিয়েন্সরাই নাকি শো। আসলে তো এইখানকার অডিয়েন্সরা কিছুই নয়, আমি হচ্ছি আসল শো। জন সিনা, তুমি চ্যারিটির মতো সবাইকে ম্যাচ দিয়ে বেড়াচ্ছ, আমিও তোমার সাথে ম্যাচ চাই। জন সিনা বলে, তুমি কি আমার সাথে ম্যাচ ফাইট করতে চাও? লোগান পল বলে, অবশ্যই। জন সিনা ভার্সেস লোগান পল ক্ল্যাশ অফ প্যারিসে বিগেস্ট বক্স অফিস হবে এই ম্যাচটি। তখনই পিছন থেকে ড্রু ম্যাকইন্টায়ার জন সিনাকে অ্যাটাক করে। এরপরে আমরা দেখতে পাই লোগান পল এবং ড্রু ম্যাকইন্টায়ার দুইজন মিলে জন সিনাকে মারতে শুরু করে। দেন সেখানে কোডি রোডস আসে এবং কি সে জন সিনাকে সেভ করে নেয়। তারপর জন সিনা বলে, লোগান পল, আমি তোমার চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি আজকেই ফাইট চাও। যেহেতু আমার কাছেও একজন পার্টনার রয়েছে, তাই আজকের মেইন ইভেন্টে তোমাদের টিমের সাথে আমাদের টিমের একটা ট্যাগ টিম ম্যাচ হবে। আর গাইস, এরই মাধ্যমে আমরা জানতে পারি আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে জন সিনা, কোডি রোডস ভার্সেস লোগান পল এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ হবে। তারপর মোটর সিটি মেশিন গান ভার্সেস সোলো সিকোয়ার এমএফটির সাথে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মোস্ট অফ দ্য টাইম সেখানে টালাটঙ্গা ডমিনেট করে। মোটর সিটি মেশিন গানরাও কিছু টাইমের জন্য ফাইট ব্যাক করে, কিন্তু সেইখানে টালাটঙ্গা তাদের একটা কোক স্ল্যাম হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। ম্যাচটি শেষ হওয়ার পরে সেখানে সোলো সিকোয়া বলে, মন্ট্রিয়াল, তোমরা খুব তাড়াতাড়ি ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে দেখতে পারবে আমার এমএফটিকে। এছাড়াও আমি একজন ডমিনেটিং ইউএস চ্যাম্পিয়ন, আমি সবসময় ফাইট করতে চাই, কিন্তু কেউই নেই আমার সাথে আজকে এখানে ফাইট করার মতো। তখনই সেখানে নিকোলডিস চলে আসে। নিকোলডিস এসেই বলে, সোলো সিকোয়া, এত তাড়াতাড়ি নয়, আমি তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি, যাকে এইখানকার সবাই অনেক বেশি ভালো চিনে। তখনই আমরা দেখতে পাই সেখানে সেমিজেনের মিউজিক হিট হয়, আর সেখানে চলে আসে সেমিজেন। আর গাইস, তারপরে সেমিজেন ভার্সেস সোলো সিকোয়ার মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের প্রথম থেকেই সেখানে সোলো সিকোয়ার এমএফটি অনেক বেশি ইন্টারফেয়ার করছিল। সোলো সিকোয়া সেমিজেনকে একটা স্পিনিং সোলো হিট করে। এরপর যখনই সে সামন স্পাইক হিট করতে যায়, তখনই সেটাকে সেমিজেন একটা বিগ বুটে কাউন্টার করে দেয়। সেমিজেন হেলোয়া কিক হিট করতে যায়, তখনই সোলো সিকোয়া একটা সুপার কিক হিট করে দেয়, কিন্তু তখনই সোলো সিকোয়াকে রোল আপ পিন করে সেমিজেন এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস, এই ম্যাচটার মধ্যেও যেহেতু সেমিজেন সোলো সিকোয়াকে হারিয়ে দিয়েছে, হতে পারে সেমিজেনকে সামনে আমরা আরো ভালো ভালো পুশ দিতে দেখতে পারি ডাব্লিউডাব্লিউর তরফ থেকে। আর যেহেতু সামনে হচ্ছে ওয়ার গেমস, এই জন্যই সেমিজেনকে এখন ভালো ভালো পুশ দিবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়, কারণ সেমিজেন ওয়ার গেমস এর একজন রেগুলার অপোনেন্ট। তারপর শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লেস রিং এ আসে। আজকে এখানে তারা এসেছিল কারণ আজকে হচ্ছে অ্যালেক্সা ব্লেজের বার্থডে। সেখানে বড় একটি কেক আমরা দেখতে পাই, এবং কি শার্লেট ফ্লেয়ার অ্যালেক্সা ব্লেজের বার্থডে সেলিব্রেট করতে থাকে। হ্যাঁ, এইটা ঠিক, এটা একটা রেগুলার বার্থডে সেলিব্রেশন ছিল না, এটা অন্য রকমের একটা সেলিব্রেশন ছিল, যেখানে একবার মনে হচ্ছিল অ্যালেক্সা ব্লেসকে শার্লেট ফ্লেয়ার তার ফ্রেন্ড মনে করে নিয়েছে, আরেকবার মনে হচ্ছিল অ্যালেক্সা ব্লেসকে মানতেই পারছিল না শার্লেট ফ্লেয়ার। শার্লেট ফ্লেয়ার অ্যালেক্সা ব্লেসকে একটা টয় গিফট করে, যা তাকে অ্যালেক্সা ব্লেজি 4 বছর আগে গিফট করেছিল। সেখানে তাদের মধ্যে আমরা একটা ফ্রেন্ডশিপ দেখতেই পাচ্ছিলাম। তখনই সেখানে চেলসি গ্রিন এবং তার টিম নিয়ে সে সেখানে চলে আসে। চেলসি গ্রিন ইউএস এর থেকে কানাডাকে বেটার বলতে থাকে, যার কারণে অডিয়েন্সরা তাকে বু করছিল। শার্লেট ফ্লেয়ারও বলে, তুমি রিং এ আসো, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি কে কার থেকে বেটার। যা শুনে চেলসি গ্রিন সেখান থেকে ভাগতেই যাচ্ছিল, তখনই সেখানে চলে আসে নিকোলডিস। নিকোলডিস এসেই অ্যালেক্সা ব্লেসকে হ্যাপি বার্থডে বলে, এবং কি বলে, তোমাদের জন্য আমি একটি নতুন রেফারি নিয়ে এসেছি এখানে। আর গাইস, তারপরে সেখানে চেলসি গ্রিন এবং কি শার্লেট ফ্লেয়ারের
মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। খুবই ছোট এবং কি একটা নর্মাল ম্যাচ ছিল। ম্যাচের একটি মোমেন্টে সিক্রেট হারভেস চেলসি গ্রিনকে সেই কিকটি দেয়। চেলসি গ্রিনও সেই কেকটার মধ্যে শার্লেট ফ্লেয়ারকে মারতে যাবে, কিন্তু সেটাকে কাউন্টার করে উল্টো চেলসি গ্রিনকে সেই কেকের মধ্যে অ্যাটাক করে শার্লেট ফ্লেয়ার। এরপর শার্লেট ফ্লেয়ার একটা শার্প শুটার হিট করে, যার মাধ্যমে এই ম্যাচটার মধ্যে শার্লেট ফ্লেয়ার উইন করে যায়। এরপর আমরা দেখতে পাই কার্মেলো হোয়েস নিকোলডিসের রুমের সামনে যায় এবং কি সে নিকোলডিসকে নক করতে থাকে। তখনই নিকোলডিসের রুম থেকে বেরিয়ে আসে মিসকে দেখে কার্মেলো হোয়েস অনেকটা শক হয়ে যায়। কার্মেলো হোয়েস মিসকে বলে, তুমি 2 মাস কোথায় ছিলে? তুমি 2 মাস এখানে ছিলে না? এই 2টি মাস তোমাকে আমি সব জায়গায় খুঁজেছি, তাই আজকে আমি এখানে এসেছি আমার সিঙ্গেল ম্যাচের জন্য। আমি ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ চাই, তাই আমি এখানে এসেছি নিকোলডিসের সাথে কথা বলতে। যা শুনে মিস বলে, জন সিনা আজকে মেইন ইভেন্ট করছে, আমি তাকে কিন্তু একসময় হারিয়েছি। লোগান পল আজকে এত বড় একজন সুপারস্টার হয়েছে, তাকেও কিন্তু ডাব্লিউডাব্লিউইতে এনেছি আমি। অ্যালেক্সা ব্লেজের আজকে বার্থডে, সেটা তো সবাই মনে রাখছে, কিন্তু 2 মাস পর যে আমার বার্থডে সেটা কারোই মনে নেই। আমরা আবারও ট্যাগ টিমে ফিরবো নেক্সট উইক। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু তাদের মধ্যে আবারও রিইউনিয়ন হয়ে গেল। এরপর সেখান থেকে কার্মেলো হোয়েস চলে যায়, সেখানে চলে আসে নিকোলডিসকে দেখে দা মিস বলে, চলো আমরা রুমে যেয়ে কথা বলি। এরপর ব্যাকস্টেজেও আমরা একটা সুইট মোমেন্ট দেখতে পাই। আরটুথ দেখা করে জন সিনার সাথে। জন সিনাকে দেখেই আরটুথ বলে, তুমিও ব্যাক করেছো তাই আমিও ব্যাক করেছি। যেখানে আরটুথ অনেক বেশি হ্যাপি ছিল, জন সিনাও তাকে বলে, কিছুদিন আগে আমরা একে অপরের সাথে ফাইট করেছিলাম, তুমি তোমার চুল কেটে ফেলেছিলে, যা দেখতে অনেক বেশি আজব লাগছিল, আর আমিও সেখানে বলেছিলাম আমি রেসলিংকে রুন করব। এইটা বলে সেখান থেকে জন সিনা চলে যায়, কিন্তু আরটুথ শক হয়ে তাকিয়েছিল জন সিনার দিকে। আর গাইস, এই মোমেন্টটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, কারণ আরটুথের হিল ক্যারেক্টারের থেকে কিন্তু আরটুথের ফানি ক্যারেক্টারই অনেক বেশি বেটার। আর আরটুথের সাথে জন সিনার এই ব্যাকস্টেজের সেগমেন্টটা দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি, কারণ ভাই আরটুথও কিন্তু ডিজার্ভ করে। ওল্ড রেসলার বলে তাকে কিন্তু সেরকম কোনো পুশি দেওয়া হচ্ছে না। কিছুদিন আগেও সে হিল টার্ন করলো, কিন্তু সেরকম তার ক্যারেক্টারে আমরা কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, যেহেতু আরটুথ এখন একজন বেবিফেস সুপারস্টার, আমার মনে হয় এখন হয়তো আরটুথকে পুশ দিতে পারে ডাব্লিউডাব্লিউই। তারপর আজকের মেইন ইভেন্টে লোগান পল, ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস জন সিনা এবং কোডি রোজের মধ্যে ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি প্রথমে শুরু করে কোডি রোজ এবং লোগান পল। সেখানে লোগান পল এবং ড্রু ম্যাকইন্টায়ার অনেক বেশি মারছিল কোডি রোজকে, যা দেখে অডিয়েন্সরাও সেখানে উই ওয়ান জন সিনার চ্যান করছিল। অনেক কষ্টে সেখানে জন সিনাকে ট্যাগ দেয় কোডি রোজ ট্যাগ পাওয়ার পরে লোগান পলকে একটা 5 নাকল শাফল হিট করে এবং একটা এ হিট করে সে পিনফল করতে যায়। তখনই সেখানে ড্রু ম্যাকইন্টায়ার কাউন্টার করে। ড্রু ম্যাকইন্টায়ার জন সিনাকে একটা ক্লেমোর হিট করতেই যাবে, তখনই সেখানে কোডি রোজ চলে আসে। কোডি রোজ এসে তাকে একটা সুপার কিক হিট করে দেয়। এরপর আমরা দেখতে পাই জন সিনাকে একটা লো ব্লো হিট করে দেয় লোগান পল, যার কারণে এই ম্যাচটিও ডিকুর মাধ্যমে শেষ হয়ে যায়। লোগান পল জন সিনাকে মারতে মারতে ব্যাকস্টেজে নিয়ে যায়, আর অপরদিকে ড্রু ম্যাকইন্টায়ার কোডি রোজকে টাইটেল দিয়ে অ্যাটাক করে, আর লাস্টে সে কোডি রোজকে অ্যানাউন্স টেবিলের ওইখানে একটা ক্লেমোর হিট করে দেয়। আর গাইস, আজকের স্ম্যাকডাউনের পরে কিন্তু আমরা জানতে পেরে গেছি ক্ল্যাশ অফ প্যারিসে জন সিনা ভার্সেস লোগান পলের ম্যাচ কিন্তু কনফার্ম করা হয়ে গেছে। আর আমার মনে হয় ক্ল্যাশ অফ প্যারিসে কোডি রোজ এবং ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচও কনফার্ম হয়ে যাবে। কিন্তু আজকের স্ম্যাকডাউনে আমার সবথেকে বেশি খারাপ লেগেছে ব্রক লেসনারের না আসা। আজকের স্ম্যাকডাউনে সেরকম কিছুই ছিল না, সেখানে না ছিল ব্রক লেসনার, না ছিল র্যান্ডি অর্টন, শুধু জন সিনার ম্যাচটি ছাড়া সেরকম কিছু ছিল না আজকের স্ম্যাকডাউনে। সবাই মনে করেছিল আজকের স্ম্যাকডাউনটি অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ আজকের স্ম্যাকডাউনে সবাই মনে করেছিল ব্রক লেসনার এবং জন সিনা ফেস টু ফেস হবে, কিন্তু গাইস আমরা সেরকম কিছুই দেখতে পারলাম না। এটাই আমার কাছে সবথেকে বেশি খারাপ লাগে। যদি মানডে নাইট ড্র অনেক বেশি ভালো হয়, তাহলে কিন্তু স্ম্যাকডাউন অতটা ভালো হয় না। এই সপ্তাহের মানডে নাইট ড্রটা অনেক ভালো ছিল, কিন্তু আজকের স্ম্যাকডাউনটা আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে। আমি বুঝতে পারলাম না কেন আজকে এখানে ব্রক লেসনারকে আনলো না ডাব্লিউডাব্লিউই। গাইস, আজকের স্ম্যাকডাউনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।